আর এখন আমার হয়ে গেছে কি, এখন কাস্টের ডিভাইডেড শুরু হয়ে গেছে। কাস্টের ডিভাইডেড কি, ও হিন্দু এ মুসলিম, ও হিন্দু আমি মুসলিম, ছি 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 ছি। মনে রাখবেন, মেদিনীপুরের মানুষ অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের হিন্দু মুসলমান পার্থক্য করেন? কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। প্রমাণটা আজ দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপ মেলানো হয়, ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু মুসলমান মারামারি করেন? মনে রাখবেন, শিক্ষা তার মধ্যে যদি থাকতো প্রকৃত, তাহলে জীবনে কোনোদিন সে এই হিন্দু মুসলমানের ডিভাইডেড করতো না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষিত লোক কাকে বলে? নামের পরে ডিগ্রি থাকলে? এডুকেশন শব্দটা একটু ভেঙে দিই, EDUCATION, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারণী, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। হে বন্ধু, কিসের পার্থক্য করো? মনে রাখবে, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না? ঠিক। ঋগ্বেদের মধ্যে 45 নম্বর অনুচ্ছেদে একটা শব্দ লেখা আছে, ষষ্ঠাঙ্গের একটা শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে 8টা অংশ মাটিতে স্পর্শ করে তুমি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু মানুষ অর্থাৎ সনাতন ধর্মের মানুষ যখন সে মন্দিরে গিয়ে কারোর কাছে মাথা নত করে, 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয় তাকে, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একজন মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, 8টা অংশ তাকে মাটিতে স্পর্শ করাতে হয় সাজদা দিতে গেলে। সাজদা দিতে গেলে কটা লাগে? 8টা। শুনে নিন, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। 8-এর কম করলে নামাজ মকরু, আর 8-এর বেশি করলেও নামাজ মকরু। 8টাই স্পর্শ করাতে হয়। কিসের পার্থক্য করেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই কি পরিচয়? হে খ্রিস্টান, তুমি গির্জায় যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো তাকে? চলুন খুঁজতে বের হই। সে বলছে খুঁজতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? আমি আমার কেতাব কোরআনেই লিখে দিয়েছি কোথায় আছি। শুনে নিন আয়াতটা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পারা নাম্বার 26, পেজ নম্বর 18, লাইন নম্বর 1, সূরা নাম সূরা কফ, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি। তোরা কখনোই ভাববি না আমি অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। বন্ধু, বাড়ি থেকে ভেবো, জাস্ট আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা। শুধু যদি নেগেটিভ ওয়াজ করতাম তাহলে বেঁচে যেতাম, শুধু যদি পজিটিভ ওয়াজ করতাম তাও হয়ে যেত। আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা। জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি বোঝার জন্য, বুঝতে সুবিধা হবে, খারাপ ভাববেন না। এটা কি? হ্যাঁ, ভালো না খারাপ? বলুন, কি দেখে ভালো বললেন? শোনেন, বলে দিচ্ছি, স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষেতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যাটা কি? এই কাপে যদি পানি পান করেন হালাল, চা পান করলে হালাল, দুধ পান করলে হালাল, মধু পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। এই জন্য ফতোয়া দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে দিতে হয়। টিভি হারাম নয়, টিভি হলো একটা ফাইবারের বাক্স, লাথি মারলে ভেঙে চুরমার হয়ে যাবে, ওটাকে ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল।
টিভির থেকে আরও জঘন্য হলো অ্যান্ড্রয়েড সেট মোবাইলগুলো, আরও জঘন্য। অ্যান্ড্রয়েড সেট মোবাইলগুলো হারাম নয়, ওই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটাকে ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। আজকে আমরা তো বুঝি না, এই জন্য আমি বলে দিচ্ছি বাপ, আমি বক্তব্য করতে করতে কখনো বলবো স্থান কাল পাত্র হতে বলবো কি শুকরের গোস্ত খাওয়া জায়েজ। কি বললাম? হারাম বলিনি, জায়েজ বলেছি, তাই না? এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা জানেন শুকরের গোস্ত খাওয়া হারাম, আমিও জানি। চলুন কোরআনের কোথায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম আর কোথায় লেখা আছে জায়েজ, জাস্ট খালি একটু উদাহরণটা দিয়ে দিই বোঝার জন্য। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম। ক জায়গায়? 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোস্ত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোস্ত হারাম। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইয়িবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোস্ত হারাম। 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআন পাকের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম। তো আপনাদের জানামতি শুকরের গোস্ত ভক্ষণ করা হারাম, এটা আপনারা প্রমাণ পেয়েছেন। এবার বাকি আছে আমারটা প্রমাণ করা। শুনে নিন, একটা বাক্যের 2টো অংশ হয়, একটা বাক্যের 2টো অংশ হয়। সরকারি দেয়ালে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, দেখবেন কমা কমা, কমার পরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে। খালি এপার আর ওপার। আর একটা বলে দিচ্ছি, শুনে নিন, বাস্তব উদাহরণ দিচ্ছি। ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে পরীক্ষার খাতায় লিখছে, অ্যানুয়ালি পরীক্ষার খাতায় লিখছে ইতিহাসের প্রশ্নের উত্তরে, বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না। ভাঙিয়া বানানটা কি? ভয়াকার ওয়াশই অন্তস্থাকার, ভাঙিয়া পড়িতেন না। তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি নকল করছে। আচ্ছা, ভাঙিয়া বানানটা হচ্ছে ভয়াকার, ভটা এই দিক দিয়ে হয়। পেছনের মেয়েটা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে বেচারা ভটা বর্গিঞ্জ করে ফেলেছে, ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। দুজনেই খাতা জমা দিয়ে চলে এসছে। এক্সামিনার খাতা দেখছে, প্রথম মেয়েটার খাতা দেখছেন বাদশা শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে তো ফেললেন। কি বুঝলেন? আজকের এই বক্তাদের মধ্যে, মৌলবীদের মধ্যে, কিছু মৌলবীদের মধ্যে এই ভাঙিয়ার জাঙ্গিয়ার অবস্থা হয়ে গেছে। খারাপ সেন্স নেবেন না। আমরা তো মানুষকে এটাই ঢুকিয়েছি, এ ধর্ম মানে, মুসলমান মানে এতটুকুই, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, দ্যাটস এনাফ। দিস আইডিয়া ইজ ভেরি রং। যদি আপনার মাথায় এটাই ধারণা হয় যে গালে দাড়ির নাম শুধু মুসলমান, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। শুধু তাই নয়, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নন। যদি আপনাদের ধারণা এটাই হয় যে মুসলমান মানে হচ্ছে মাথায় টুপি দেওয়া, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দেয়, মুসলমান ছিলেন না। যদি আপনাদের কনসেপ্ট এটাই হয় যে মুসলমান মানে হচ্ছে বড় পাঞ্জাবি পরার নাম মুসলমান, তাহলে আপনি দেখে নেবেন, রবীন্দ্রনাথের ছবি দেখে নেবেন, গালে দাড়ি, মাথায় কালো গোল টুপি, হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান, মুসলমান ছিলেন না। যদি আপনাদের ধারণা এটাই হয়ে থাকে মেদিনীপুরের মানুষ মুসলমান মানে হচ্ছে লজ্জাস্থানাগার চামড়া কাটা, মনে রাখবেন বন্ধু, এই লজ্জাস্থানাগার চামড়া শুধু মুসলমানই বা খাতনা মুসলমানরা হয় না, সারা ওয়ার্ল্ডে ইহুদি, খ্রিস্টান, নাসারা সকলেই মুসলমানই হয়। মনে রাখবেন, এই মুসলমানই সর্বপ্রথম যিনি হয়েছিলেন ইব্রাহিম নবী, 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে। আর আজ বিজ্ঞান আমাদের বলেন মুসলমানই যদি কেউ হয়, খাতনা যদি কেউ করে, কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানাগার চামড়া একটু কেটে বাদ দিয়ে দেয়, তাহলে তার উপকারিতা কি? কমসে কম পৃথিবীতে যতদিন ছেলেটি বাঁচবে 3টে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 1 নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। তাহলে কি মুসলমান মানে কি নামাজ পড়ার নাম মুসলমান? না,
ইসলামের ডেফিনেশন বা সংজ্ঞাটা হলো অনেক বড়, কিন্তু আমরা মানুষকে বুঝিয়েছি কি, আমাদের মধ্যে ঢুকে গেছে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তাই না বাবু? এই তো ন্যারো মাইন্ডের মৌলবি, তো ন্যারো মাইন্ডের মুসলমান, তা তো হবে এরকম।